প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এখন আমরা একটা বোল্ড প্রশ্ন প্র্যাকটিস করব। দেখো, এইচএসসি অল বোল্ড এক্সাম ২০২৬ সালে ওয়ার্ল্ড অ্যান্ড ফ্রেজেস থেকে এই বোল্ড প্রশ্নটি এসেছিল। প্রথম প্রশ্নটি, ইউ লুক এক্সজস্টেড, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ, তাহলে তোমাকে সতেজ দেখানোর জন্য কি করা ভালো হবে? এখন বিশ্রাম নেওয়া উচিত বা ভালো। তাহলে অধিকতর ভালো বা উচিত বোঝাতে কি বসে? সেখানে বসে হচ্ছে হ্যাড বেটার। তাহলে এখানে আমাদের উত্তরটি কি হবে? হ্যাড বেটার। হ্যাড বেটার। দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখো, ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ রিলিশ হোমমেড ফুড। তাহলে একটা সময় ছিল, এখানে বসবে হচ্ছে দেয়ার। কি বসবে? দেয়ার। দেয়ার ওয়াজ এ টাইম দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। যে এমন একটা সময় ছিল যখন কি করত, শিশুরা বাসায় তৈরি খাবার খুবই পছন্দ করত। এরপরে দেখো, দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন, যে ব্যক্তি মুকুট পরে তাকে কি করতে হয়? বিয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, দায়িত্বের বোঝা বহন করতে হয়। তাহলে করতে হয় বোঝাতে কি বসে? এখানে হ্যাজ টু আছে, তাহলে এখানে বসবে হচ্ছে হ্যাজ টু। এটা দেখো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, হি ড্যাশ ইন, তাহলে জন্মগ্রহণ করা অর্থে কি বসে? জন্মগ্রহণ করা অর্থে বসবে হচ্ছে অজ বর্ন। তাহলে কি বসবে? অজ বর্ন। নেচার অ্যাসুমস এ স্পেকটাকুলার সাইড ডিউরিং দ্য স্প্রিং, যে প্রকৃতি বসন্তকালে নতুন রূপে সাজে। দ্য ব্লসম অফ ভেরিয়াস ফ্লাওয়ার্স, সেখানে নতুন নতুন ফুল ফোটে বা বিভিন্ন ধরনের ফুল ফোটে। অ্যান্ড দ্য সুইট সংস, এবং মিষ্টি গান অফ দ্য কাকু টাচ আওয়ার মাইন্ড, এবং কোকিলের যে মিষ্টি গানগুলো সেটা আমাদের মনকে ছুঁয়ে যায়। দ্যাশ সিমস দ্যাট, এটা দেখতে যেন মনে হয়, এভরিথিং, সবকিছু, হ্যাজ গট এ নিউ লাইফ, যেন নতুন একটা জীবন পেয়েছে। তাহলে এখানে বসবে হচ্ছে ইট, আই টি, ইট। এরপরটা দেখো, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, এখন মুষলধারে বৃষ্টি হচ্ছে। সো ইমরান ড্যাশ স্টে অ্যাট হোম দেন গো টু ইউনিভার্সিটি। তাহলে যদি দেন থাকে, আমরা তো রুলসে পড়ে এসেছি যে বসবে হচ্ছে উড উড রেদার। এরপরে দেখো, সালমা হ্যাজ নেভার ট্রাভেলড বাই ট্রেন, সালমা কখনোই ট্রেনে ট্রাভেল করেনি ড্যাশ বাই ইয়ার, কিন্তু প্লেন বা ইয়ার তো দূরের কথা। তাহলে তো দূরের কথা বোঝাতে কি বসে? লেট অ্যালোন। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের এই যে 16টি রুলস আছে, এই 16টি রুলস যদি পড়ো, দেখবা যে তোমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে তোমাদের কাছে খুবই সহজ মনে হবে। এরপরে প্রশ্নটি দেখো, আই বট আ ক্যান অফ অরেঞ্জ জুস বাট আই ড্যাশ হ্যাভিং এ নাইস কুল গ্লাস অফ লেমনেড। তাহলে এখানে যেহেতু হচ্ছে আইএনজি আছে, তাহলে হচ্ছে ফিল লাইক। আমরা কিন্তু এরকম একটা উদাহরণে দেখছিলাম যে হচ্ছে লাইকের পরে যখন ভার্বের শেষে আইএনজি বসে, লাইকের পরেই ভার্বের শেষে আইএনজি বসে। দেখো, দ্য এক্সামিনেশন ওয়াজ গোয়িং অন, পরীক্ষা চলছিল। দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীরা, স্টপড রাইটিং, লেখা বন্ধ করে দিল। ড্যাশ দ্য বেল র্যাং, ড্যাশ দ্য বেল র্যাং, তাহলে এখানে বেল পড়তেই শিক্ষার্থীরা কি করলো? পরীক্ষা বা হচ্ছে লেখাটা বন্ধ করে দিল। তাহলে ঘটতে না ঘটতেই বসে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। হ্যাভ ইউ এভার সিন এ কিং ফিশার, তুমি কি একটা মাছরাঙা পাখি দেখেছো? তাহলে এখানে বসবে, যেহেতু দুইটা শূন্যস্থান আছে, এটা তো অনেক সহজ, যে হট ডাজ ডট ডট বসে হচ্ছে লুক লাইক, যে মাছরাঙা পাখিটি দেখতে কেমন। ধন্যবাদ সবাইকে ফারহান একাডেমির সাথে এতক্ষণ থাকার জন্য।